আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ললিপপ। এই ললিপপ যে সে ললিপপ না, এ এক স্পেশাল ললিপপ। যে ললিপপ তৈরি করতে আমার লাগতেছে 3টা শুকনা মরিচ, লবণ, জিরার গুঁড়া, চিনি, তেল। এই তেল হলো আপনার কি বলে আচারের তেল, সাথে মশলা, চাট মশলা, আর সাথে লাগতেছে কিছু লেবু। এটা দিয়ে আজকে আমি আপনাদের লেবুর ললিপপ বানায় দেখাবো এবং অনেস্ট রিভিউ দিব আসলে এই ললিপপগুলো মজার নাকি মানুষ এমনি এমনি ভিডিও করে মানুষকে ঠকাচ্ছে, সেটাই আজকে আমি দেখাবো এই ভিডিওতে। চলেন তাহলে শুরু করা যাক। ললিপপটা কাটা শুরু করি। সুন্দর করে কেটে নিচ্ছি লেবুগুলো। অনেক দেখতেছিলাম ফেসবুকে, তো মনে হইলো আমি একটু ট্রাই করে দেখি এবং আসলেই এই ললিপপগুলা লেবুর ললিপপ মজার কিনা সেটাও ট্রাই করে দেখব। সত্যি কাটতে কাটতে জিভায় পানি চলে আসছে। একটা হলো, অনেক বড় লেবুগুলা। এখন যেহেতু বাংলাদেশের লেবুর সিজন, বাংলাদেশে প্রচুর পরিমাণ লেবু পাওয়া যায়। লেবুর ললিপপ বলে কথা ভাই বোনেরা, শেষটা দেখলে অনেক মজা পাবেন। অনেকদিন হলো আমার বাবার বাড়িতে এই সোফাটা পড়েছিল, কাভারের অভাবে সুন্দরও লাগতেছিল না, তাই এবার ভাবলাম সোফার কাভার দিলে পারে সোফাটা সুন্দর লাগবে। যে কথাটা সেই কাজ, আমি অর্ডার করে ফেললাম সোফার কাভার এবং আমি প্রত্যেক সময় যে পেজটা থেকে সোফার কাভার অর্ডার করি সেই পেজ থেকে এবারও নিলাম। সেটা হলো আবরণ পেজ, যেটা রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা পেজ। আমাদের পরিবারের এবং আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির সবাই এই পেজটা থেকেই নেয়। আমাকে এই কোয়ালিটি সম্পূর্ণ পেজের কথা বলে। তারপর থেকে আমার বাসার সকল পর্দার, টেবিল কাভার, সোফার কাভার সবকিছু আমি আবরণ পেজ থেকে নিই। যদি আপনারা চান এই রিজনেবল প্রাইজের এবং কোয়ালিটি সম্পূর্ণ পেজের লিঙ্কটা দিয়ে দিব এবং সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও, চাইলে আপনারা নিতে পারেন। কারণ টাকা দিয়ে যখন জিনিস কিনবেন, ভালো জিনিসটাই সবসময় কেনার চেষ্টা করবেন। এদিকে আমার লেবুগুলো সবগুলো কাটা শেষ, এবার মাখানোর পালা। চলেন মাখাই নিলাম এই শুকনা মরিচের ভেতর। এবার সাধ্য মতো লবণ নিচ্ছি। এই যে লবণটা দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। এর ভিতর সাধ্য মতো দেব হলো চিনি, কারণ চিনি দিতে বলছে, সো চিনি দিলাম সাধ্য মতো। দিলাম একটুখানি জিরার গুঁড়া, চলেন এবার আমাদের লেবুটার সাথে এটা মিক্সড করি। এবার মিক্স করছি, মিক্সড করে করে এখানে রাখছি। এখানে এগুলো দিছি, দিয়ে মিক্সড করলাম, এটাও রাখলাম। ভালো করে মিক্সড করতে হবে, যেহেতু দেখাইছে ভালো করে মিক্সড করা, সো ভালো করে এটাও মিক্সড করলাম। এবার মিক্স করলাম এইটা, তো 4টা মিক্স করে ফেলছি। এগুলা ভয় পাচ্ছি 4টাই দেখি যে কেমন হয়। এরপরে একটুখানি সব কিছু দিয়ে দিছি। এখন একটুখানি সরিষার তেল দিব। সরিষার তেল অল্প করে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিলাম। শুরু করতে চাই, চলেন খেয়ে দেখি আসলে কেমন হয়েছে। দেখে লোভনীয় লাগতেছে, দেখি। ওরে বাবা রে, কি ঝাল রে বাবা। দুধ খানি, দাঁড়ান আমি রেখে দিছিলাম যদি ঝাল লাগে। ওরে বাপ রে বাপ, অনেক ঝাল। পসিবল না আমার পক্ষে। এটা খাইতে ভালোই মজা, কিন্তু ঝাল বেশি। ঝাল যদি কম দিয়ে খান তাহলে সত্যিই মজা লাগবে।
আমি মনে হয় 3টা মরিচ দিয়ে ফেলছিলাম, এই জন্য এত ঝাল লাগছে। অবশ্যই কাছে মানে রাখবেন, দুধ রাখবেন, তাহলে ঝাল লাগলে দুধ খেয়ে ফেলবেন, বা ট্রাই করে দেখতে পারেন, আসলেই ভালো। ভিডিওটা যদি সত্যিকারের অর্থে ভালো লেগে থাকে প্লিজ একটুখানি লাইক, একটুখানি কমেন্ট করতে একদমই ভুল করবেন না। ভালো থাকবেন, টাটা, বাই বাই।